বলি নাই যে আমার কাছে চলে আসেন, থাকেন, আমারে খাওয়ান, কারণ আমার পরিবারেই আমি আছি, পরিবারের বাইরে না। না, এমনিতে তো আমি জিজ্ঞেস ওই করেন। আমি প্রশ্ন ওনার দিছিলাম যে যেহেতু এখানেও টাকা দেন না, আপনার কাছে টাকা দেন, টাকাটা যাচ্ছে কোথায়? এই যে আমি এক মিনিট। আরে ভাই কথা বলেন, আপনি জানতেন জানেন না, জান আপনি তো বাইরেন, কথা বলেন, কথা বলার আপনি সুযোগ একটু দিন। ফোন দিয়ে জিজ্ঞেস করেন আমার সত্যি প্রশ্ন না কথা না না আমি মিথ্যা যে আপনার টাকা কাছে প্রশ্ন চাইছেন। জানতে চাই, যেহেতু হ্যাঁ, এই পরিবারও টাকা দিচ্ছে না তাদের দাবি, হুম। আপনার দাবি আপনারা টাকা দিচ্ছে না, তাহলে টাকাগুলা যা কোথায়? আমার আমি প্রশ্ন আমি এটা। শুনছি যে তার বোন বিয়ে দিছে সেখানে ঋণ দেয়। এক মিনিট, তারপরে এক মিনিট, হুম। পুরো আমার টাকা, বোন বেঁচেছে আমার টাকা, ওর না ওর ঠিক বাবার টাকা আছে নয়, এটা তো আমরা জানি ওর না। বাবার টাকা না, আমাদের যেটা বলছে বোন বেঁচেছে আমার ঘরে, ওখানে আমার ঘরের টাকা নিয়ে বিয়ে দিছি। আচ্ছা আমরা সাবধান। সেটা জানি না শুনেন। হুম, আমারে বলছে বোন বিয়ে দিছে এখানে অনেক টাকা ঋণ আছে দিতেছে। হুম। তারপরে যে মামা টাকা পায়, এবারে খালাও টাকা পায়, তাদের ঋণগুলাও দিতেছে। তারপরে আপনাদের শুধু মনে হয় গেছে এর আগের মাসে টাকা দেয় নাই। ছোট ভাই অনেক কষ্ট নিয়ে অনেক কথা বলছে, সেই কথাগুলো আমার শুনেছে। তা আমি দিন শেষে একটা কথা বললাম কি, যত ঋণই দাও অন্তত বাবা মারে হাসি খুশি রাখো। এই পৃথিবীতে আমরা সবাই আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই, বুঝছেন? আমি না, আসি না চলি আরে যাই। উনার কথা উনাকে উনাকে আমি এমন আসি দেখা না গেছে তো চলে যাই। বাবা মারা যদি হাসি ফোটানোর চেষ্টা করে তাহলে 3 বছর তো মা বসবেন, এরা আপনারা এই মোটামুটি এই ব্রাউন বাজারে আমি যে 4-5টা ঘটনা মনে হয়েছে এরকম, হ্যাঁ, মানে এই প্রতারণার শিকার প্রবাসীরা, প্রবাসীরা লাঞ্ছিত, প্রবাসীরা বঞ্চিত, এটা হলো বাংলাদেশের সর্বোচ্চ মানে কষ্টে, হ্যাঁ, মানে এরা প্রবাসীরা, মানে এরা টার্গেট হলো প্রবাসীরা, এরা টার্গেট মানে সাধারণ পাবলিক না, এরা না টার্গেট সাধারণ পাবলিক, এরা টার্গেট হলো প্রবাসীরা। তুমি যে জায়গা যাইতে আমরা বাবা যাইতাম না, আমি কখন মাইক না, তুমি যে জায়গা যাইতে আমরা আমরা বই কথা কইতাম আমরা বাবা যাইতাম না, এই জিনিসটা আমার কাছে কিন্তু একটু গল্প লাগে ভবিষ্যতে যদি এটা কোনো একটা গড়বড় তো আমার প্রথমে লাগছে, আমি জোগাড় করতাম না, আমি কেমন দাও না তুমি যাই পারি জন সিগনেচার। এখন আচ্ছা যাই হোক, এখন আপনারা ওনার পরিবারের প্রতি কোনো অভিযোগ আছে কিনা আমরা এটা ভিডিও বানাও, এটা ভিডিও অন করো, অন করো, করতে সমস্যা কারা করতেছে, আমরা নরমাল করতে পারি না। বাস আপনি আমার তো তো অপরাধ কিছু করেন, শেষই আমি আপনি তো আমি এটা না এখন এখন মার কার কাজ করতেছেন, চুপ করো। এখন আপনার মায়ের কার কাজ করতেছেন, কোনো ভিডিও লাগবে না। এখন আপনার মায়ের কার উনি কাজ করতেছেন। সাংবাদিক, উনি সব আমাকে তুলুক, সমস্যা নেই। আমি আমার কেউর প্রতি আমি জুলুম করার কোনো না, দরকার নেই। না। আপনি যে ভিডিও করেন, করেন ভিডিও, আপনি একদম প্রতারক, করেন ভিডিও না, উনি আমরা ভিডিও আপনি হুমকি দিলেন কেন? না আপনি আমি তো হুমকি এটা দিলেন কেন? হুমকি দিই নাই। আমি তো আমি প্রশ্ন করছি, আপনি হুমকি দিলেন, আপনি করলেন কেন? ভিডিও করেন আজকে বুঝছি না, আমি সাংবাদিক, আমি ভিডিও করেছি, উনি হুমকি দিলে কেন? আরে আমি আপনার কোনো কথা বলছি আপনি হ্যাঁ বল, আপনি আমি আপনার কাছে আসতেছি, উনি আমাকে হুমকি দিলেন কেন? আপনি আমি কেন তো বললেন যে ভিডিও হুমকির করো? কথা বলি নাই, কেন হুমকির বললেন কথা আপনি বলবো এই কেন? কথাটা? না, না। আমি তো আপনি যে একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, আপনাকে একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আপনার এখানে আসছেন, এটা আপনার ওনার মান সম্মান হতেছে না? তাহলে এখানে যেহেতু আসছেন, সেক্ষেত্রে আমি আমার জায়গা থেকে আপনাদের বক্তব্য নিচ্ছি, ওনাদের বক্তব্য নিচ্ছি, না, ভালো হয়েছে। ঠিক আছে? তাহলে আপনি আমাকে হুমকি দিচ্ছেন কেন যে আমিও ভিডিও করবো? এই কথাটা না বলেন। না এটা আমি তো আপনি তো এমনি অপরাধী, কেন অপরাধী? আপনি 3 বাচ্চার মা, আপনি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধাকে আপনি ব্ল্যাকমেইল করছেন, এটা সবচেয়ে বড় অপরাধ আপনার। হ্যাঁ কারণ আপনার কোনো এখানে কাগজে কোনো আপনার কোনো ছেলে কোনো স্বাক্ষর নাই, কোনো কিছু নাই, কোনো দোকান নাই, কথা বুঝতে পারছি? তাহলে আপনি এটা বলেন কেন? আমি আপনাকে বলছি ভাই আপনার তাদের পরিবার কোনো অভিযোগ আছে কিনা, না, না, আমি এই কথা বলার ফাঁকে আপনি এই কথা বললেন কেন যে আপনি ভিডিও করো? কেন বললেন আপনি? আমার বিচারটা যদি আপনার সন্তুষ্ট না হয় তখন আপনি বলবেন যে ভাই আপনি যেতাম সন্তুষ্ট। আচ্ছা আপনার বিচারে আমরা মানলাম, দেখেন এখন আমার প্রশ্ন হলো এই পরিবারের প্রতি আপনার কোনো অভিযোগ আছে কিনা? না তার পরিবারের প্রতি আমার কোনো অভিযোগ কোনো নেই। অভিযোগ। অভিযোগ না থাকলে আপনারা আমাদেরকে লিখে দিয়ে দেন, আমরা এই পরিবারের প্রতি কোনো অভিযোগ নেই। আবার কথা বুঝতে পারছি, যেহেতু আপনার মুখে বলছেন ওইটা আমার কাগজে বলে দিন। আপনার অভিযোগ এর সাথে, তাই না? আমরা ওর সাথে করি। আমার কথা বোঝাতে পারছি? ওর সাথে আমরা করি। কিন্তু তার ফ্যামিলিতে কোনো অভিযোগ নেই আমার। হ্যাঁ, এই যে আপনার ফ্যামিলি
যে ভুল করছে হ্যাঁ শুধরাবে। মানে যে অপরাধ করছে সে শাস্তি পাবে। আমার প্রশ্ন হলো একজনের অপরাধে আরেকজন শাস্তি পাইতে পারবে। না 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 তার বাবা সন্তান জন্ম দিছে এত পাপ করে নাই, সন্তান জন্ম দিয়ে বিদেশ পাঠাচ্ছে মানুষ করার জন্য, এটা পাপ করে নাই। আর শেষ পর্যায়ে সন্তানের ওই পাপের বোঝায় বাপের কাছে আসতে পারবে না। না 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 কথা ঠিক আছে না? আপনার আবার